কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে, মন পাখিকে বাঁধব না হলে সে যাবে ওরে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে, কাথাইয়া যাব কোথায় এফআইআর লেখাতে, ও টেল মি যাব কোথায় এফআইআর লেখাতে, চন্দ্রমুখী আরে গুলগুলে কই রে গুলগুলে? টুন্নু, আরে টুন্নু কেমন আছিস ভাই? আরে একদম ফার্স্ট ক্লাস। ম্যাডাম মিট মাই চাইল্ডহুড স্টাডি বাডি ফ্রেন্ড মাই প্যাল টুন্নু ট্যান্ডন। নমস্কার ম্যাডাম। নিন ম্যাডাম মুখ মিষ্টি করুন আর আমার শুভেচ্ছা জানান। এখনো তো আসেনি আমার বরের বাড়ির লোক, মিষ্টি খেয়ে কেন বলবো তোমার ভালো হোক? আরে ম্যাডাম প্রথমে তো মুখ মিষ্টি করুন বসে বসে। আরে ম্যাডাম মুখ মিষ্টি করুন না, আর এমনিতে ব্যাপারটা কি ভাই? আরে আরে আমি তো পৌরসভার ভোটে জিতে গেছি না। আরে কিন্তু মিউনিসিপ্যাল ইলেকশন তো এখনো হয় নাই, তুমি আগেই জিতে গেছো। আরে কি বলছো, গুগল শাস্ত্রীজির আমার মাথার উপর হাত আছে। আর উনি বলেছেন আমি কখনো কোথাও হারতেই পারি না, আর উনি যখন বলেছেন আমি জিতবো জিতবো নিশ্চয়ই জিতবো। আরে ম্যাডাম আপনি জানেন না এই গুগল শাস্ত্রী অনেক ওপরের জিনিস। আরে ভাগ্যের রেখা এনার জ্ঞানের কাছে ওমরাও জানের রেখার মতো মুজরা করে, মুজরা। আমি তো বলছি ম্যাডাম আপনিও মুজরা, মানে আমি বলতে চাইছি আপনিও একবার গুগল শাস্ত্রীর সঙ্গে দেখা করে নিজের ফিউচার সম্বন্ধে কিছু জেনে নিন না। হয়ে গেছে। হ্যাঁ আমার কাছে ফালতু ব্যাপারগুলোর জন্য টাইম নেই, আমি রাউন্ড মারতে যাচ্ছি, এখানে বসে থানার খেয়াল রাখ। এই ভরত মেলান তাড়াতাড়ি শেষ কর। এই গোপি ককি চল। মাম্মি আর একটা লাড্ডু খামু? চড় খাবি? না খামু না। দে ভাই আমাকে খাওয়া। আরে কি করছেন আপনি? সুরসুরি লাগছে যে। গুড, ভেরি গুড। ইয়া থ্যাংক ইউ। কি বলবো, সুপার, মার্ভেলাস, আফলাতুন। আরে এর থেকে ভালো তো হতেই পারে না। কি হতে পারে না? আরে তোমার হস্তরেখা বলছি কি কিছুদিনের মধ্যে তুমি ফকির থেকে ধনী হতে চলেছো। কিভাবে বলুন না। আরে 1 সপ্তাহের মধ্যে তুমি কারোর পতি হয়ে যাও, 6 মাসের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাবে। কোটিপতি? ইয়ে স্যার আপনার মুখে লাড্ডু প্যারা ঘি মিষ্টি পড়ুক। না ওটা তো চাই না। আরে আমার ডায়াবেটিস আছে না। একটা কাজ করো, 10,000 টাকার চেক না আশ্রমের নামে ডোনেশন হিসেবে পাঠিয়ে দিও। ও কাও। হ্যাঁ মানে যাচ্ছি। আরে স্যার কি করছো? আশীর্বাদ। যেটা পাওয়া যাবে না ওর জন্য ট্রাই কেন করছো? নমস্কার পণ্ডিত মশাই। আরে স্যার অভিনন্দন স্যার, অভিনন্দন। স্যার এবার আপনি কোটিপতি হইতে যাইতেছেন, যখন আপনি কোটিপতি হইয়া যাবেন আপনি আমার চাকরিতে নিশ্চয়ই রাখবেন স্যার। আরে ভাই আমি তো এটা চিন্তা করছি যে 1 সপ্তাহের মধ্যে মেয়ে কোথা থেকে পাই। চম্পাও কান পড়ে গেছে। হ্যাঁ স্যার, মানে বলতে চাইছি মেয়ে কোথা থেকে নিয়ে আসবো 1 সপ্তাহের মধ্যে? আরে স্যার ঘরে আম পুইরে নষ্ট হইতেছে আর আপনি বাইরে গাছের দিকে তাকাই আছেন। কোন নষ্ট আমার কথা বলছো তুমি? গুলগুলের কথা? আরে না স্যার, আমি ম্যাডামের কথা কইতাছি। আপনি ম্যাডামরে বিয়া কইরে নেন। ম্যাডামকে বিয়ে করে নিন। আরে তোমার ম্যাডাম নষ্ট আম না, পচা করলা, তাও নিমের মতন। আরে স্যার ঘোড়াতে চড়তে হইলে এইসব তো করতেই হইব না। এক্সকিউজ মি স্যার, কিন্তু আপনি তো ব্রহ্মচারী না? হ্যাঁ তো এতে সন্দেহ করার কিছু আছে নাকি? হ্যাঁ দেখো গোপী, তোমার চিন্তা ভাবনা অনেক ছোট রকমের। আমি হলাম লম্বা রেসের ঘোড়া, তাই চিন্তা একটু লম্বা। আসলে কি হয়েছে, আমি বিয়ে করব, এত সব পয়সা আসবে, আমি সবার ওয়েলফেয়ার করব, মানে তোমাদের সবাইকে পয়সা দান করে দেব। আর থাকলো ব্রহ্মচারীর কথা, তো তুমি একদম নিশ্চিন্ত থাকো, আমি তো মিস চোটালাকে হাতও লাগাবো না। হ্যাঁ সত্যি?
আগে হ্যাঁ মিস চোটালা, ফর্চুনেটলি ফর ইউ আমি ডিসাইড করে নিয়েছি যে আমি তোমাকে বিয়ে করার জন্য রেডি। ম্যাডাম যখন বিনা বর্ষায় ব্যাং ডাকে তো এটা ভাবা উচিত নয় যে বৃষ্টি আসতে চলেছে। আরে তুই তোর মুখটা বন্ধ রাখ। মখন সিং ও কি বলছে না, আমার কিন্তু এসব বাজে ইয়ার কি একদম পছন্দ নয় বাস। আরে ভাই আই ডোন্ট বিলিভ দিস। আই মিন তুমি কি কানে কালা নাকি? এখানে একটা হ্যান্ডসাম জোয়ান ছেলেই স্ট্যান্ডিং টু গেট ম্যারিড টু ইউ, আর তোমার সাথে নিজে সারা জীবন কাটানোর জন্য তৈরি, আর তুমি কি না এই মোটা ষাঁড়ের মতো লোকটার কথা শুনছো? আমি তো বলছি টেনে কানে নিচে এক থাপ্পড় মারো, জাস্ট স্ল্যাপ হিম আই সেড। হ্যাপি ভেরি হ্যাপি। আরে এক মিনিট না, বিষয়টা হলো যে তুই আগে আমার একটা কথা ক্লিয়ার কর না, এই যে তোর সাডেন যে ব্যাপারটা রিয়েলাইজেশন, হৃদয় পরিবর্তন কি করে হয়ে গেল রাতারাতি? ওহ ইয়ার, কালকে রাতভর আমি যখন স্পিটির সাথে ছিলাম, না মানে বলতে চাইছি কালকে রাতে আমি যখন স্লিপিং অবস্থাতে সুইট ড্রিমস দেখছিলাম, তো নিজেই সাজেশনের ক্রিম নিয়ে আমার ড্রিমসে এসেছিলেন স্বয়ং হনুমান দেব। আর উনি আমাকে শুদ্ধ ইংরেজিতে বললেন যে বাবা হনুমান প্রসাদ পান্ডে, নাও দ্যাট ইউ আর 27 ইয়ার্স ওল্ড, আই থিঙ্ক ইটস অ্যাবাউট দ্যাট ইউ বিকাম বোল্ড অ্যান্ড ব্রিং এ বিউটিফুল লেডি ইন ইউর লাইফ। এর মানে বাংলায় এটা, যাতে তুমি বুঝতে পারো যে আমি ব্রহ্মচারী থেকে ব্রহ্ম নারী হতে তৈরি, কারণ ওপর থেকে অর্ডার এসে গেছে না। তো আমি এই সম্মতটা পাকা ভাবি। পাক্কা। আরে চোটালা কি করছো? আমাদের এখনো বিয়েই হয়নি, আর এখন টাইম বাকি আছে সবের জন্য। ম্যাডাম আমি আরেকবার আপনাকে বলছি, না আমি আপনাকে কিছু বলছি না ম্যাডাম। আরে শুভেচ্ছা জানাই আরে গুগল শাস্ত্রীজি বলেছেন আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে বাংলায় চলে যাচ্ছি। গুগল শাস্ত্রী, গুগল শাস্ত্রী। আচ্ছা এমনিতে গুগল বাবু আছেন কোথায়? আমি তো ওনাকে পার্সোনালি আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের বিয়ের। এক্সকিউজ মি এ কি করছো? আমি বলেছিলাম না যেটা পাওয়া যাবে না ওটা পাওয়ার চেষ্টাও করো না। গুগল আঙ্কেল আসুন আসুন। চন্দ্রমুখী, আপনি বিয়ে করে পরের ঘরে তো যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন স্বামীর ঘরে স্বামীকে সেবা করাই হলো আপনার কর্তব্য ম্যাডাম। অন্তত আজকের দিনে তো থাপ্পড় মারবেন না, একটু লজ্জা পান। আপনি বধূ হন, লজ্জা পান। মেয়ে কোথায়? আপনার কোন টাইপের চাই? এই বধূ কোথায়? ও নটি ম্যান, দেখুন মেয়ে ওখানে আছে আর তৈরি হয়ে একদম দাঁড়িয়ে আছে, গিয়ে আশীর্বাদ দিন না আপনি। হ্যাঁ ওটাই আমি বলতে চাইছিলাম, কি আমি আশীর্বাদ দিয়ে আসছি। ও কাও ওয়াকাও! দেখেছো না, আমি যাচ্ছি। ইয়েস। সরো। গুগল শাস্ত্রীর জয়! গুগল শাস্ত্রীর হাই হাই কি করে দেবো? চুপ। ও মাই গড, এই না, এই বিচিত্র প্রাণীটা কোত্থেকে এলো? তখন থেকে মাপছে আমাকে। ম্যাডাম আপনি এত লম্বা যে হতে পারে আপনাকে তাল গাছ ভাবছে। আর তুই আমাকে ড্যাপডেপিয়ে তখন থেকে কি মাপছিস ভাই? আমি মাপছি না, ফেস রিডিং করছি, যাতে আমি তোমার ভবিষ্যৎ দেখতে পারি। না কেন ভাই, না আমার ভবিষ্যৎ কি করে চিত্রহার যে কেউ বটন টিপে দেখে নেবে? চিত্রহার না, কিন্তু যে ছেলেটার সাথে আপনি বিয়ে করবেন ওর চিত্রতে হার নিশ্চয়ই লেগে যাবে। মানে আপনি কি বলতে চাইছেন যে ম্যাডামের বিয়ে হতেই উনি বিধবা হয়ে যাবেন? একদম বিধবা হয়ে যাবেন। দেখুন আমার কথা শুনুন, বিয়ে করবেন না, যখনই বিয়ে করবেন ওখানে হাজব্যান্ড অফ। আর এটা না গুগল শাস্ত্রীর ভবিষ্যৎবাণী, আর গুগল শাস্ত্রীর ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না। বাই দ্য ওয়ে, আই এম গুগল শাস্ত্রী।
হাই হ্যালো হাউ আর ইউ? চলো এখন আমি যাই। ওকাও। ও, আপনি বোঝেননি তাই না? এর মানে হলো আমি চলে যাচ্ছি। বাই। ম্যাডাম এই গুগল শাস্ত্রী তো খুবই বড় জ্যোতিষী, উনি যখন বলছেন তখন সত্যিই হবে। তার মানে আপনার বিয়ের আগুন স্যারের চিতার আগুন হয়ে যাবে। গুলগুলে, না বিশ্বাস তো আমারও হচ্ছে না, কিন্তু গুলগুলে আমি এত বড় রিস্ক কখনোই নিতে পারবো না। আরে মাখন সিং টপকে গেলে তো? আরে গুগল বাবু কেমন লাগলো? সরি বন্ধু, আমি আগেই বলেছিলাম যে যেটা পাওয়া যাবে না ওটা পাওয়ার চেষ্টাও করো না। হ্যাঁ? আপনিও। আরে গুগল বাবু, Excuse me. গুগল বাবু, গুগল, আরে মিস চোটালা তুমি কি করছো? দেখো বিয়ে লগ্ন পেরিয়ে যাচ্ছে যে। মাখন সিং, এই বিয়ে হবে না। কি? আরে মিস চোটালা, দিন রাত তো আমার পেছনে পড়ে থাকো বিয়ে করার জন্য, আর যখন আমি বিয়ে করতে রাজি আছি তখন তুমি আমার সাথে এরকম করছো? হ্যাঁ মাখন সিং, তুই এটা বুঝে রে কি আমার মুড পরিবর্তন হয়ে গেছে, আমার মুড চেঞ্জ। আবে শালা, তুই আমার বাপের বয়সে যা কি বোঝা ওকে? আমি যাবো না, শালা বলে গালি দিতেছো। বেবি যা গিয়ে ওকে বুঝিয়ে আয়, যা, কাম অন যা, কাম অন মুভ ইট। বৌমা, মানে মাম্মি, আপনি বিয়ের জন্য না করবেন না। এই বুড়া বাবা নিজের পাগড়ি আপনার পায়ে রাখতেছে, মাইনা নিন, না হইলে বরজাতি চইলা যাইব আর সমাজে আমার সম্মান নষ্ট হইয়া যায়। ফেরো শালা এখান থেকে। স্যার আমাকে অনেক অসম্মান হয়েছে। মাখন সিং, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এই ডিসিশন চেঞ্জ হবে না, নো ননসেন্স। বাই বাই, সরি গেতে ভাই। ম্যাডাম কেন করলেন ম্যাডাম? কেন আপনি বিয়ে করতে না কইরা দিলেন? কেন নিজের হাত দিয়া নিজের ইচ্ছাটারে নষ্ট কইরা দিলেন মাম্মি? স্মৃতিটা মুছে যাওয়ার থেকে ইচ্ছেটাই মুছে যাওয়া ভালো না গোপী? কি কইতাছিস গুলগুলে? হ্যাঁ গোপী, হ্যাঁ। ওই গুগল শাস্ত্রী ম্যাডামকে বলেছেন যে ম্যাডাম যে লোককে বিয়ে করবে সেই লোকটাই মরে যাবে, কারণ আমাদের ম্যাডাম এক নম্বরের অলক্ষী, অভাগা আর অপয়া টাইপের। আমাকে মারলে যদি কিছু হয় ম্যাডাম, তা আমাকে মারুন। আরে নাটক করছি? আরে আমি মাখন সিংকে খুব ভালোবাসি, ওর জন্য আমি বলিদানও দিতে পারি, কিন্তু আমি এটা বরদাস্ত করতে পারবো না যে আমার জন্য ওর জীবনের উপর কোনো সংকট চলে আসবে। কিন্তু মাম্মি, স্যার আপনারে বিয়ে করব নিশ্চয়, এত সহজে মানবেন না উনি। আরে তো স্যারের তো বাপও রাজি হবে। আরে কিন্তু কেমন করে? আরে শোন, এক্সকিউজ মি, ও এটা পুলিশ স্টেশন, মেয়েটার হাত কেন ধরে রেখেছো? ছাড়ো। এ তুই কে বে? আসলে আমার নাম মনীষ মিশ্রা, আমি হলাম ব্যাংক ম্যানেজার। আমি এখান থেকে যাচ্ছিলাম, এই মেয়েটা কোথা থেকে এসে আমাকে একটা ধাক্কা মেরে আমার মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে। ম্যাডাম, এই লোকটা মিথ্যা কথা বলছে। গীতাবারে দিব্যি, আমি একটা ভদ্র মেয়ে, আমার নাম কালা, আর আমি এনার পার্স চুরি করিনি। এ ফুলঝুড়ি, আরে তুই কত ভদ্রলোক সেটা তো আমিও দেখতে পাচ্ছি। এবার আমি নিজের স্টাইলে তোর তল্লাশিটা নেব না তুই পাঁচটা বের করে দিচ্ছিস? এই নে। দেখলেন আমি বলছিলাম না আপনাকে। ম্যাডাম আপনি একটু ঝাড়ের পেছনে আসুন। না মানে আমি বলতে চাইছি যে একটু কোণার দিকে আসুন। ম্যাডাম এই লোকটার থেকে এর মানি ব্যাগটা নিয়ে নিন। কেন? কারণ ম্যাডাম আমার মাথায় আপনার একটা দইয়ের ঢাকন বেচে দিয়ে মাখনের আইডিয়া এসছে। আরে সেটা কখন শোনাবি, নাকি চাটের দোকান খুলে নেবো তোর জন্য? ম্যাডাম এই লোকটার সাহায্যে আপনি আপনার চরিত্র নিচে নামিয়ে দিন। ম্যাডাম স্যারের নজরে, যাতে স্যার নিজে আপনার সাথে বিয়েতে বারণ করে দেন, আর স্যারের জীবন বেঁচে যাবে ম্যাডাম। তুই পনে, আরে তুই পনেও কি করে আসবি? ব্যাক টু পজিশন। এই গোপি, কোন ম্যাডাম? চল দাঁড়া, মেয়েটাকে ভিতরে ঢুকিয়ে দে। কিন্তু ম্যাডাম, আমি তো পার্সটা দিয়ে দিলাম। আরে বাই। তুই হ্যাঁ বলুন। পার্সটা দে আমাকে। কেন? যদি তোর এই পার্সটা চাই না, তাহলে তোর আমার একটা কাজ করতে হবে। কি গড দাদা,
আরে এত কষ্ট করে আমার আবার দুটো পেগ, দুটো এগ আর দুটো লেগের ব্যবস্থা তো যাচ্ছিল, আর আপনি আমাকে সাহায্য একদমই করলেন না, বলুন। আরে আমার বাল্ব লাগতেই ফিউজ করে দিলেন। আরে দেখুন মিস চৌটালা, মিসেস হনুমান প্রসাদ পান্ডে হওয়ার জন্য একদম রাজি হচ্ছে না, আর আমি ওনাকে রাজি করিয়েই ছাড়বো, তাতে আপনি সাহায্য করুন কিংবা না করুন, আমার টাকা চাই আর। Come on, put your left leg up, put your right leg down, put your left leg up, dance with me, baby. Let me pull you, mote, turn you, mote, feel you, mote, feel your body now. Hey, nachle, nachle, us, gulgule will join us. Nachle, nachle, nach meri jaan. Nachle, nachle, baby, dance, dancing crazy. Nachle, baby. হোয়াট ইজ দিস ননসেন্স? শাট আপ! এই অশ্লীলতার কি লাইভ টেলিকাস্ট লাগিয়ে রেখেছো? কি হচ্ছে এসব? আরে ভাই দেখ না, এবার যখন তুই দেখেই নিয়েছিস যে আমি কি রকম আর আমি কি করলাম, তো তোর তো আমার সাথে বিয়ে করার কোনো ইন্টারেস্ট বাকি নেই, তাই না? তাই না? এত সহজে তুমি আমার থেকে পিছু ছাড়াতে পারবে না, আর তুমি যতই বদমাইশি আর অশ্লীলতা করো, আই এম রেডি টু অ্যাকসেপ্ট ইউ অ্যাজ অশ্লীল অ্যাজ এভার। আরে মাখন সিং, না তুই কেন বুঝতে পারছিস না যে আমার কি অসুবিধা আছে? আরে তুমি কেন বুঝতে পারছো না যে আমারও কত বড় অসুবিধা আছে? আরে আমার অসুবিধা তোর অসুবিধার থেকে অনেক বড় রে ভাই। আরে তোমার অসুবিধা গেছে ঘাস খেতে, আর আমার অসুবিধা কোটিতে খেলছে ভাই। হ্যাঁ, এক্সকিউজ মি ম্যাডাম, স্যার যখন কই আইতেছেন তো আমি আপনারে কইতাছি পুরা কথাটা কি। ওই শাস্ত্রীজি আছেন না, উনি এনার হাত দেখাছিলেন, হাত দেখে কইয়েছিলেন যদি এক সপ্তাহে ইনি বিয়া করেন, কইতে দাও না, যদি এক সপ্তাহের মধ্যে ইনি বিয়া করে নেন না তাহলে কোটিপতি হইয়া যাইবেন। ও, আর আমি এমন পাগল ছিলাম যে আমি ভাবছিলাম যে তুই আমাকে ভালোবাসিস। কিন্তু কোনো ব্যাপার না, আমিও তোকে বলে দিচ্ছি যে এইসব নাটক তোর ভালোর জন্যই করেছি আমি। কেন? কারণটা হলো ওই গুগল শাস্ত্রী ম্যাডামকে বলেছেন যে ম্যাডাম যে লোককে বিয়ে করবেন ও মরে যাবে। সঠিক ডিসিশন নিয়েছো তুমি। এক মিনিট, না তোর কোনো টেনশন নেওয়ার দরকার নেই, না তুই তো কোটিপতি হতে চাস না? হ্যাঁ, কিন্তু অনলি ফর সোশ্যাল সার্ভিস। হ্যাঁ সেটা যাই হোক, আরে মাখন সিং তুই আমার সাথে প্রেম করিস না করিস, আমি তো তোর সাথেই প্রেম করব। আর তোর যে এই স্বপ্নটা আছে না, সেটা তো আমি ভাঙতে দেবো না, কোটিপতি তো তুই নিশ্চয়ই হবি। হ্যাঁ ফুলঝুড়ি, চল লাগাব থেকে বাইরে আয়, আয় আয়। কি হলো ম্যাডাম? এটা ঠিক আছে? বিয়ে করবি এর সাথে? হ্যাঁ হ্যাঁ, কেন করবো না, শি ইজ গুড, আই লাইক। এখন আমার মুখ কি দেখতেছেন পণ্ডিত মশাই? মন্ত্র পড়ুন আর কামে লাইগা যান। ফটাফট ফটাফট পণ্ডিত মশাই, মানে এত পেশেন্স নেই আমার কাছে। আর এমনিতেও এনার মুড খারাপ হতে পারে, তাই না? আরে দেখুন, আপনি শান্তিতে বসুন, বিয়ে হয়ে যাবে, হয়ে যাবে। কন্যাদান কে করবে? ইনি কন্যার মা হয়ে কন্যাদান করবেন, আমি কন্যার ড্যাডি হয়ে কন্যাদান করব এবারে। আরে তুই আমার মুখ কি দেখছিস পণ্ডিত? তাড়াতাড়ি বিয়েটা বেটা, নয়তো আমি তোকে মিটিয়ে দেবো। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আমার ভাইয়াটা লিখে নিন। আরে টুনু টন্ডন মাই ফ্রেন্ড, কি হয়েছে? আরে কি বলবো, এই যে গুগল শাস্ত্রী আছে না, ও এক নম্বরের ফ্রড লোক। উনি বলেছিলেন আমি নাকি ভোটে জিতে যাব, আমার তো টিকিটটাই কেড়ে নিয়েছে। উনি বলেছিলেন আমার বউয়ের বাচ্চা হবে, বাচ্চা হয়নি, আমার বউয়ের পেটে তো গ্যাস হয়েছিল। উনি বলেছিলেন আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে বাংলায় যাব, এখন আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে রোডে বসে গেছি, কারণ আমার বিল্ডিংই পড়ে গেছে। উনি তো হাজার হাজার লোককে টুপি পরিয়েছেন, আর আমার থেকে ডোনেশনের নাম করে 2 লাখ টাকা নিয়েছেন। হ্যাঁ, এক মিনিট, তার মানে যাই গুগল শাস্ত্রী বলেছিলেন সব মিথ্যে? আরে একদম মিথ্যে, ফ্রড উনি। আরে আরে আরে, এক মিনিট, মানে ওর কোনো কথা সত্য নয়, তাই তো? আরে একদম মিথ্যে ম্যাডাম, একদম মিথ্যে। আরে ভেরি গুড, আয় ফুলঝুরি চল ওটা দিকে। আরে আমি ওদিকে যাব, এবার তো বিয়ে হবে আমার সাথে মাখন সিং এর। আরে তোর কি হলো? আরে বিয়ের খুশিতে এক্সাইটেড?
না না, ওই অ্যাকচুয়ালি আমি ফোনটা ভাইব্রেটে রেখেছিলাম না, বিয়ে ছিল যাতে কেউ ডিস্টার্ব না করে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে ফোন করে নে। ও হ্যাঁ স্যার, জয় শ্রীরাম। দেখো মিস চোটালা, হ্যাঁ এখনই আমাকে স্বয়ং প্রভু হনুমান ফোন করেছিলেন, আর উনি এটাই বললেন যে বাই চান্স আমি তোমাকে বিয়ে করি তো ওটা বিয়ে নয়, বরং আমাদের পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে। সেই জন্য নো থ্যাংক ইউ ভেরি মাচ। ওই মাখন সিং, না অনেক হোশিয়ারি হয়ে গেছে, বেশি নাটক করার দরকার নেই। না আজ তো তোর বাপকেও আমার সাথে বিয়ে করতেই হবে। এক মিনিট, আমার বাবার বিয়ে আমার মায়ের সাথে হয়ে গেছে, অ্যান্ড আই লাভ মামি। মাখন সিং